বাবারে বিষাক্ত সাপে কামড়াইছে মা। ইয়া আল্লাহ, আব্বারে সাপে কাটতে চাইলে তুমি আব্বারে হাসপাতালে না নিয়ে এমনি করে পানির মধ্যে নিয়ে ঘুরতেছো কে? ও মা, হাসপাতালেও নিয়ে গেছিলাম, ডাক্তারে পাই নাই, কইছে উজার বাড়ি নিয়ে গেতে। উজার কাছে নিয়েছিলাম, উজা কইলো এই বিষ আমার পক্ষে তোলা সম্ভব না, কিন্তু একটা উপায় আছে। উজায় কইছে যদি তার নিকট কোনো আত্মীয় মুখ দিয়ে টাইনে বিষটা তুলে তাহলে তোর স্বামী বাইসা যাব, আর যদি ভুল করে একটু বিষ তার গলার ভিতরে ঢুকে তাহলে যে বিষ তুলবো হে কিন্তু মরে যাব। ও মা, মারে তুই তো আমার বড় মাইয়া। ও পায়েল, তুই তোর বাপের বিষটা তুলে দেস না, তোর বাপটা বাঁচু। এই মা তুমি চুপ করতো, তোমার বিবেক বুদ্ধি কিচ্ছু নাই। আমি আমার জীবন দিয়ে আমার বাপের জীবন বাঁচামু, আমার বাকি সারা জীবন পড়ে রয়েছে। এখনো পর্যন্ত বিয়া শাদী করি নাই, বাচ্চা কাচ্চার মুখ দেখি নাই, টাকা পয়সা কামাই নাই, কোনো কিছুই করতে পারলাম না। এখন বলে আমি আমার বাপের বিষ তুলে মরে যাই কেনা? ও শান্ত, ও বাবা, তুই তো আম করে একমাত্র পোলা, তুই তোর বাপের বিষটা তুলস না। তোরা তো কত আদর করছে তোর বাপে। হ্যাঁ, আব্বা তো তোর অনেক ভালোবাসে, তুই চাইলে তুলতে পারবি, তুল। ও আমার ঠেয়া পড়ছে। আমি ওই দিন তো কইলাম তো আমার একটা মোটরসাইকেল কিনে দাও, দিয়েছিল আমারে, আমি জীবন চলাম না বিষ। কি কইতাছস বাজান? ও বিতি, বিতি, তুই তো আমার ছোট মাইয়া, তোরা তোর বাপে কত না আদর করছে, তোরে লুকায় লুকায় মজা খাওয়াইতে তুই যা চাইতি তাই দিছে। তুই তোর বাপের বিষটা তুল না, তুল মা। এই যে আমার মায়ের না আক্কেল জ্ঞান বলতে কোনো কিছুই নাই। মা তোমার কেমনে করে আমাকে সই পড়লো, আমাকে কেমনে করে তুমি বিষয়টা আবার কও? আমি এখনো বিয়া শাদী করি নাই, আমার বাকি জীবন পড়ে আছে। আর তাছাড়া বাবা তো এমনি বৃদ্ধ হয়ে গেছে, কয়দিন পরে মরেই যাইতো, আর আগে মরে গেছে, ভালোই হয়েছে। ও রফিক ভাই, রফিক ভাই গো, তুমি তো তোমার ভাইয়ের আদরের ভাই আছিলা, ছোট ভাই, তুমি তোমার ভাইয়ের বিষটা তুলে দেও না, তোমার তো কত আদর করছে। হ্যাঁ তাই তো চাচা, মা তো ঠিকই কইছে, আব্বা তো আপনার অনেক ভালোবাসে। সেই ছোট্টবেলা থেকে আপনি যা যা চাইছেন আমার বাপে আপনারা তাই দিছে। আমরা ভাই বোনেরাও তো দেখছি, আপনার তো জীবন অর্ধেক শেষই, এখনো পর্যন্ত তো বিয়ে শাদী করেন নাই। জীবন দিয়ে কি করবেন? আমার বাপেরে বাঁচায় আপনি জানগা। বাবা, তুই ঠিকই কইছস, আমার জীবনটা দিয়ে তোর বাপেরে বাঁচাই দে। ভাবি গো, ঠিকই কথা কইছ। আমার সকল সয় সম্পত্তি আমার ভাইয়ের কাছে, আমি ভাগও নেই নাই, ভাই আমারে বিয়েও করার নাই। তো রাক্কেল জ্ঞান দেখলে না আমি আর বাঁচি না। হ্যাঁ, আমি বুড়ো হয়ে গেলাম গা, আমার সকল সয় সম্পত্তি তোরাই খাইতাছস। হ্যাঁ, আমারে কয়টা করে বাদ দেস, ই বলতো বিয়েই করাই দেয় তোর বাপে আমারে। আর আমিও হন তোর বাপের বিষ তুইলে আমি মরে যাই, সম্পত্তির ভাগ তোরাই নেগা। বালাই বুদ্ধি করছস, আমি বিষ তুলবার পাবো না, এই যে খাড়ায় বললাম। হ্যাঁ, তোমরা তাহলে কেউ বিষ তুলবো না, আমার স্বামীটা মরে যাবো গা। আমাকে তো ঠেকানা মা, দেহ কি কম আর নিজের পেটের সন্তান জন্ম দিছে, এমন করে কইতেও হয় না, আবার না কইও পারি না। সদ্য আমাকে জীবনটা ফুটতাছে, ফুটার আগেই তুমি বাতি নিবে দিবার চাইতেছো। তোমার বিবেক বুদ্ধি কোনো কিচ্ছু নাই, আমাকে ভবিষ্যৎ পড়ে রইছে না। আপারে বাঁচাইতে গেলে তো আমরা মরে যাম গা পাগল। তুমি এখন আপারে কই নিয়ে যায় ভালো করবে, এটা তোমার ব্যাপার, আমরা গেলাম। দাঁড়াও, আমার সাপে কাটে নাই, আমি নাটক করছি, নাটক। আল্লাহ পা, তুমি তো দেখি সুস্থ। এসব তুমি কি কইতাছো? তোমার সাপে কাটে নাই তাইলে তুমি অভিনয় করছো এমন করে? মসজিদের ইমাম আমারে ঠিকই কইছিল যে আপনি আল্লাহর পথে না যায় এত কষ্ট করে সম্পত্তি করে লাভ কি? আপনি বললে কবরের মাটি ছুঁয়ে কেউ আপনার দোয়া করবো না, কেউ আপনার জন্য কান্নাকাটি করবো না, কেউ টাকা খরচ করে চল্লিশটা করবো না। আমি হুজুরের কথা বিশ্বাস করি নাই। আমি কইছিলাম হুজুর, আমার ভাই আমার সন্তান, আমি বললে আমার জন্য সবাই কান্নাকাটি করব, নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে দোয়া করব, আমার জন্য রোজা রাখবো। হুজুর কইছিল আপনি আমার কথা বিশ্বাস করেন, না হলে আপনি একটা পরীক্ষা করেন। আর সেই পরীক্ষাটা আজকে আমি সাপে কাটা রোগী সাজছি। মা পায়েল, তুই তো আমার প্রথম সন্তান, তুই আমার প্রথম ডাকটা দিছস বাবা কইয়া। মা, যখন তোর 7 বছর তখন তোর মেয়েদি জোরে তুই মরে গেছিলি গে। ডাক্তার কইছে আপনার মেয়ে বাঁচবো না। আমি টাকার উপর দিয়ে তোরে বাঁচাইছি,
আজকে আমার সাপে কাটছে, উষা কইছে বুক দিয়ে বিষ তুলতে হবো, তুই ভয় পায় জীবনের আশা কইরা রে আমারে বাঁচালি না। মা বিথি, মা বিথি, আমি তোর জন্য কিনা করছি মা, তোরে তোরে কষ্ট করে জমি বিক্রি করে মেডিকেলে লেখাপড়া করাইছি, তুই ডাক্তার হবি, বাবার সেবা করবি, আজকে আমার মৃত্যু মুখে তুই না করলি। শান্ত, তুই তো আমার ছোট সন্তান, তুই আমার কলিজার বোটা। বাবা, আমি তো তোর জন্য সবই কিছু দিছি, মাত্র একটা হুন্ডারের আশায় তুই তোর বাবারে বাঁচালি না। তুই তো আমার ভবিষ্যৎ। ভাই, তুমি তো আমার রক্তের ভাই। ভাই, তোমার জন্য আমি কিনা করছি, এত কষ্ট করে সম্পত্তি করছি, কিন্তু তুমি খালি বয়ে বয়ে খাইছো আর মারপরি করছো। আমি নিজের টাকা খরচ করে হজ করতে চাই নাই, তোমার আশা আমি পূর্ণ করছি, তোমার আমি হজ করাইছি, তুমি আমার বাঁচাইলা না। সব বুঝতে পারছি, তোরা সব নিবাও খারাপ, তোরা সব নিবাও খারাপ। আমার যা সম্পত্তি আছে তোমার এক কানা করে দিব না, আমি সব মাদ্রাসায় দান করবো। আর আর আমি আমি হজ করতে যাবো। আমি পাপী, আমি নামাজ পড়ি নাই, আমি হজের টাকা দিয়ে সম্পত্তি কিনছি, আমি আল্লাহ করি নাই, শুধু তোদের তোদের খুশির জন্যে, তোদের মুখের হাসি পড়ার জন্যে। আজকে বুঝতে পারছি সম্পদ দিয়ে কোনো কিছু হয় না। আমি সব কিছু সম্পদ দান করে দিব, তোকে সবার আমি তেজ করে দিলাম। যা আমার চোখের সামনে দেখে হয়ে গেছা, যা হয়ে যাচ্ছি, যা যা দূরে যা। তুই বুঝতে পারছো, ওরা সবাই স্বার্থপর, ওরা সবাই স্বার্থপর।